উচ্ছেদের দু একদিন পার হতে না হতেই আবারও দখল হয়ে গেছে ফুটপাতগুলো। এতে যশোর শহরে যানজট লেগেই থাকছে। হকারদের বসার স্থান নির্ধারণ না করে উচ্ছেদ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। যশোর শহরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। গত 15ই ডিসেম্বর চলে এ উচ্ছেদ অভিযান, কিন্তু সকালে অভিযান চলার কয়েক ঘন্টার মধ্যেই ওই দিন বিকেল থেকে পুনরায় দখল হতে থাকে ফুটপাতগুলো। মাঝে মাঝে দেখি যে ভেঙে যায় এই দোকানদারদের, এবার ভেঙে দিয়ে এই ভেঙে যায়, এই এসে বসে। পৌরসভা খালি ভাঙবে আর এরা আবার এসে বসবে। কতদিন চলবে? আমি এদের দেখি প্রায় উঠে যাই ফুটপাতের দোকান, এই ফুটপাতের দোকান যানজট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এদের যদি ব্যবস্থা করে দেয় তাহলে এরা কিন্তু একটা এই যানজটের সৃষ্টি হবে। ভুক্তভোগীরা বলছেন, যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল। এজন্য প্রশাসনের উদাসীনতাকে দুষছেন সাধারণ মানুষ। পরিবার পরিজন নিয়ে আসলে এখানে চলাফেরাই কঠিন হয়ে যায়, রিক্সা ইজি বাইক এসব ঘাড়ের পরে উঠে যায়। সুতরাং ফুটপাতের দোকান না থাকাই বাঞ্ছনীয়। যে প্রশাসনের একটা গ্যাপ আছে, প্রশাসন যদি তদারক করে তাহলে সম্ভবত এটা হতে পারে না, হয় না। প্রশাসনই আছে দায়ী। আজকের প্রশাসন থাকবে, উঠবে না, কালকে থাকবে না, উঠে যাবে। এখানে যানজটের মূল ভিত্তি আছে এই ফুটপাত। এই ফুটপাতটা আসলে আমাদের সবসময় ক্লিয়ারেন্স দরকার, আসলে যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। নতুন স্থান নির্ধারণ না করে উচ্ছেদ করায় জীবন জীবিকার তাগিদে আবারও ফুটপাতে ফিরে আসতে হচ্ছে বলে দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। আমাদের পৌরসভা হঠাৎ করে জিনিসটা ভেঙে দিচ্ছে, আমাদের দাওয়াত দিচ্ছে, দোকানপাট ভেঙে দিচ্ছে, মাল ক্ষতি হয়ে যাচ্ছে, মালামাল নিয়ে যাচ্ছে, অনেক সময় নিয়ে যায়। যেহেতু এই দোকানগুলো ভেঙে দিচ্ছে, আমরা তো ডাকাতি করে খেতে পারবো না, চুরি করে খেতে পারবো না। আমাদের একটা ব্যবস্থা করে দিই। পৌরসভা আইসে মাঝে সাথে আমাদের এই যে উচ্ছেদ করে, কিন্তু আমরা যাবো কোথায়? আমরা গরিব মানুষ, আমাদের ভিতরেও আমরা দোকানপাট নিতে পারবো না। আগে এক সময় মনে করেন পৌরসভা ওই টাকা নিত, একটা রসিদ দিয়ে টাকা নিত, সেই জিনিসটা যদি এখন চালু হয় তাও আমরা মনে করেন পাইতে। আর পৌরসভার কাছে একাধিকবার আমরা গেছি, আমার ডিসি স্যারের কাছে আমরা গেছি, আলোচনা করেছি, কিন্তু আমাদের যে অন্য কোনো একটা জায়গার ব্যবস্থা নির্ধারণ করে দেবে, সেখানে আমরা সবাই মিলে যাতে জীবন জীবিকা নির্বাহ করতে পারি এমন কোনো প্রস্তাবে তারা ছাড়া এখনো আমাদেরকে দেয়নি। নিতান্ত পৌরসভা যেন এবার সদয় হয়ে আমাদের পক্ষে একটু দৃষ্টিগোচর হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও তা তদারকির জন্য জনবলের সংকট রয়েছে। এতে কার্যকর সুফল মিলছে না দাবি সংশ্লিষ্টদের। ফুটপাত অবৈধভাবে দখল করে থাকে এবং যানজট, এটি আসলে নিরসনের জন্য পৌরসভা প্রতিনিয়ত তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে। সকালে আমরা উচ্ছেদ করলে মানে বিকালের নাগাদ আবার বসে পড়ছে। এটি আসলে আমরা বলতে পারি যে আমরা আসলে অভিযান অব্যাহত রাখবো এবং জনগণকে সচেতন করব। পরিস্থিতি উত্তরণে সুপরিকল্পিত নগরায়ণ কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের তাগিদ সচেতন মহলের। সাকিন হোসেন, সুবর্ণভূমি।